আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। রব্বুল আলামিন বলছেন, যে মানুষটা নিজেকে বাঁচাতে পারলো সব রকম অন্যায় থেকে, গুনাহ থেকে, জান্নাতের মেহমান হতে পারলো, এই মানুষটাই হলো প্রকৃতপক্ষে সফল। পড়েন সুবহানাল্লাহ। আমরা মনে করি টাকা পয়সা হলে সফল, আমরা মনে করি ক্ষমতার একটা বড় চেয়ার হইলে সফল, আমরা মনে করি ছেলে মেয়ে যদি ইউরোপে থাকে তাহলে মনে হয় আমি সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে না না, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ করে যদি পরকালে তুমি জান্নাত কামাই করতে পারো তাহলে প্রকৃত সফলতা হচ্ছে তোমার জন্য। করেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমার বিজয় সুনিশ্চিত যদি তুমি মুমিন হও। মুমিনের কোয়ালিটি কেমন হবে, মুমিনের গুণাবলী কেমন হবে? সূরাতুল আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হবে ওই মানুষটা যে মানুষটার সামনে আল্লাহ তাআলার নাম শুনলে, যে মানুষটা আল্লাহ তাআলার কথা শুনলে, নাম শুনলে তার ভিতরটা কেঁপে ওঠে। আহারে, দুনিয়াতে তো বেশি দিন বাঁচার কোনো সিস্টেম নাই, বাঁচতে পারবো না, পরকালে যখন চলে যাব আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই টেনশন পেরেশানি যে মানুষটার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন সেই মানুষটাই হচ্ছে মুমিন। পড়েন সুবহানাল্লাহ। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দেয়, 5 বেলা ডাকা হয়, আল্লাহু আকবার বলে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। সব মানুষ নামাজ পড়তে আসে না, কিছু সংখ্যক মানুষ নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা নামাজ পড়ে, যেই মানুষগুলা নামাজ পড়তে আসে না, এই মানুষগুলার মধ্যে পার্থক্য আছে। খেয়াল করে দেখবেন, যেই মানুষগুলা নামাজ পড়ে তাদের দিল বড় নরম হয়, যে মানুষগুলা নামাজ পড়ে না তাদের দিলটা হয় খরগোশের। আছে না নাই? মিলায় দেখবেন, যারা নামাজ পড়ে, যারা দিনদার, যারা সৎ পথে থাকে তাদের দিলটা থাকে নরম। অসহায় মানুষের প্রতি তাদের দিলটা বড় ঝুঁকে পড়ে। আর যেই মানুষগুলা নামাজ পড়তে আসে না, এই মানুষগুলার দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাম যে যত বেশি নিবে তার দিলটা তত ভালো তাজা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দিলের মধ্যে আল্লাহর জিকির নাই এই মানুষটার দিল হচ্ছে মরা, আর যার দিলে আল্লাহর জিকির আছে এই মানুষটার দিল হচ্ছে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যখন শুনে আল্লাহর কথা, যখন শুনে কিয়ামতের কথা, যখন শুনে পরকাল জীবনের কথা। ভালো মানুষ মুমিন যারা হয় তাদের দিলটা কেঁপে ওঠে, তারা বড় ভয় পায়। আর বেদিন পাপিষ্ঠ পূজ্জার যারা আছে তারা পরকালকে ভয় করে না। কবরের কথা শুনলেও তাদের ভয় হয় না, মরণের কথা শুনলেও তাদের ভয় হয় না। তারা বলে মরণের সময় মরবো, মরণের পরে যা হওয়ার তাই হবে, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মুমিনের আওসাফ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যারা মুমিন হবে আল্লাহর কালাম পড়তে না পারলেও কালামের প্রতি বড় আকর্ষণ হবে,
কোরআন তেলাওয়াত করতে শুনতে বড় মন চাবে। অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন শুনলে চোখ দিয়ে বায়া বায়া পানি পড়ে, আছে না নাই? কোরআন পড়তে জানে না, কোরআন শিখে নাই, কোরআন হাতে নিয়ে মাঝে মধ্যে কান্না করে আর বলে, আল্লাহ তোমার কোরআন শিখি নাই, পড়তে পারি না, তোমার কোরআনে যা আছে সব সত্য, সবগুলার প্রতি ঈমান আনলাম। এমন মুসল্লি আছে না নাই? আছে। যারা ঈমানদার তারা কোরআন শুনতে বড় মজা পায়, কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস বহুগুণ বেড়ে যায়, পরকালের প্রতি বিশ্বাস বেড়ে যায়, রাসূলুল্লাহর প্রতি, কোরআনের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, পরকালে আবার জীবিত করা হবে, আল্লাহ তাআলার কাছে আমাকে দাঁড়াতে হবে, এই যে ব্যাপারগুলো আছে এগুলা তার সামনে কেমন যেন বাস্তবে ভাসতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। রব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তাদের আরেকটা গুণাগুণ হলো, আরেকটা বৈশিষ্ট্য হলো, সব ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে, সব জায়গাতে আল্লাহর উপরে ভরসা করে, প্রত্যেকটা কাজের সময় নিজের চেষ্টাটুকু করে আর বলে যা করে আল্লাহ করবে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে। যদি পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার মধ্যে সফল হবে না ব্যর্থ হবে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানেন কিনা। আপনি কোনো একটা কাজের মধ্যে হাত দিছেন, এই কাজ করে আপনি সফল হতে পারবেন কিনা সেটা আপনার কাছে নিশ্চিত না, আপনার ধারণা কেবলমাত্র, কিন্তু আপনি সফল হবে কি হবে না, হবেন কি না হবে না, আপনার সফলতা আসবে কি আসবে না সেটা আল্লাহ তাআলা জানেন কিনা। আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রাখে, আল্লাহর কাছে সব সময় ভালো মঙ্গলের প্রার্থনা করে, এটা হচ্ছে একজন ভালো মানুষের কাজ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভালো মানুষ শুধু নিজে নিজে বললে হবে না, আমাদের সমাজে অনেক মানুষ আছে নিজে নিজে নিজেরা অনেক ভালো মনে করে, আছে না নাই? বলে আমার চেয়ে ভালো মানুষ আর কে আছে, আমি কি কম বুঝিনি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো ভালো মানুষ, আমি তো দান খায়রাত করি, আমি তো ভালো মানুষ, আমি তো এই কাজ করি, আমি তো ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে নিজে নিজে ভালো বললে হবে না, আমার লিস্টিতে তোমার ভালো হওয়া লাগবে, তাহলে তুমি ভালো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। অনেক মানুষ আছে নিজেকে অনেক পরহেজগার মনে করে, নামাজ পড়ে না, বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ভালো মানুষ হতে চাও, তুমি যদি মুমিনের কাতারে তোমার যদি নামটা লিখাতে চাও, তাহলে তোমাকে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? নামাজ না পড়ে আপনি ভালো হতে পারবেন না। আপনাকে শুধু মানুষ ভালো বললে হবে না তো, ভালো দুনিয়ার সব মানুষ যদি আপনাকে খারাপ বলে আর আল্লাহ যদি ভালো বলে আপনি ভালো। দুনিয়ার সব মানুষ আপনাকে ভালো বলল, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি ভালো হতে পারলেন না, আপনি ব্যর্থ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি ভালো হতে চাও, তুমি যদি ঈমানদার মুমিন মুত্তাকি হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নামাজ পড়া লাগবে। কয় বেলা? প্রতিদিন, প্রতিদিন অবশ্যই 5 বেলা পড়া লাগবে, যদি সম্ভব হয় আরও নফল ইবাদত বন্দেগী করা লাগবে, কিন্তু 5 বেলা পড়তেই হবে। আমাদের সমাজে দেখা যায় 5 ওয়াক্তের মুসল্লির পরিমাণ কম না বেশি? কম। 5 ওয়াক্তের নামাজে সবাই আসে না, দেখা যায় 3 কাতার মুসল্লি নিয়ে আমরা নামাজ পড়ি। অনেকেই চিন্তা করে যে হুজুর এখনও তো বয়স হয় নাই, মাত্র বয়স হয়েছে 30 বছর 40 বছর, আর একটু বয়স টয়স হোক, এরপরে মনে করেন নামাজ টামাজ ঠিকঠাক মতো পড়ব না, আছে না নাই? কিন্তু আপনার কাছে আমার কাছে কখন মালাকুল মাউত আসবে কেউ বলতে পারে না। কেউ কি বলতে পারে? আল্লাহ তাআলা এই নির্ধারিত ব্যাপারটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, অনেক কিছুই মানুষকে আল্লাহ তাআলা জানার সুযোগ করে দিয়েছেন, কিন্তু এমন যন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই যে আপনি কতদিন পরে মারা যাবেন সেটা মেপে বের করার কোনো সিস্টেম আছে? কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা এটার দরজা বন্ধ করে রাখছে, কিয়ামত পর্যন্ত এটা কেউ বের করতে পারবে না। অনেক সময় বলে ডাক্তাররা, রুগী ফেরত দিয়ে দেয় যে আপনার রুগীকে আপনি নিয়ে যান, ভালো মন্দ যা খাওয়াতে চান খাওয়ায় ফেলেন, কারণ এই রুগী বেশি দিন বাঁচবে না। বলে কি বলে না?
দেখা যায় এমনও রোগী আছে, ক্যান্সারের রোগী, মেডিকেল থেকে ফেরত দিয়ে দিছে, এখনও বেঁচে আছে। আমার সাথে দেখা হয়েছে, এখনও বেঁচে আছে, বলে যে হুজুর ডাক্তার আমাকে ফেরত দিয়ে দিছে, ক্যান্সার হয়েছিল। এই লোক এখনও দোকানদারি করে, ব্যবসা করে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা মরণ কার কখন হবে সেটা দুনিয়ার কেউ বলতে পারবে না। ধারণা করে অনেক সময় মানুষ বলে, কিন্তু এটার একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, নির্ধারিত সময় তোমার কাছে মালাকুল মাউত আসবে, একটু আগেও আসবে না, পরেও আসবে না। সেটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেটা আমার আপনার ভালোর জন্য রেখেছেন। যদি আল্লাহ তাআলা লেখা দিতেন যে আব্দুল করিম তোমার হায়াত হচ্ছে 60 বছর, ওই লোকে দেখতেন কি সন্ত্রাসবাজি আর চাঁদাবাজি আর মাস্তানি করতো, যে আমার তো 60 বছর সময় আছে, আমি না 50 বছর যা করার কইরা লই, এরপরে 10 বছর যায় মসজিদের কোনায় বসবো আর বাড়িতে আসবো না। আছে না নাই? তো আল্লাহ তাআলা আমাদের আপনার ভালোর জন্যই এই ব্যাপারটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। মরণের ভয় তো সবার মধ্যেই আছে, একটা আতঙ্কে কাজ করে। যদি দেখা যায় যে সমবয়সী কেউ মারা গেছে বা বন্ধুবান্ধব কেউ মারা গেছে, ভিতরটা মুচুর দিয়ে ওঠে, ঠিকই না? তো আল্লাহ তাআলা মানুষকে ফেরার জন্য, ভালোর দিকে, কল্যাণের দিকে আসার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা এইভাবেই করে রেখেছেন। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেছেন যে একজন ঈমানদার মুমিনের আওসাফগুলা কেমন হবে, যে নামাজি হবে, মাঝে মধ্যে সুযোগ হলে যদি সম্ভব হয় কিছু দান খায়রাতও করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমানু বিদুর ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। কয়টারও বেশি? 70টারও বেশি শাখা প্রশাখা আছে। আফদলুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে মহান শাখার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সবচেয়ে নিম্নমানের শাখা যেটা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, অর্থাৎ মানুষের উপকার করা। কিন্তু দেখা যায় পরিতাপের ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেরটা আমরা ভালো বুঝি, ঠিকই না? নিজের কিভাবে ভালো হবে, নিজে কিভাবে ভালো থাকব, নিজে কিভাবে সুখ শান্তিতে থাকব, সেটা ভালো বুঝি। অনেক সময় দেখা যায় অন্যের রাস্তাও আমরা মাঝে মধ্যে বন্ধ করে দিই, ঠিকই না? এটা কিন্তু অমানুষে করে ব্যাপারটা এমন না, মানুষরূপী মানুষগুলা এই ধরনের কাজকর্ম করে থাকে। অনেক সময় দেখা যায় সরকারি রাস্তা বন্ধ করে নিজেরা ফায়দা লুটতেছে, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের সবচেয়ে নিচের শাখা যেটা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়ার মানে হচ্ছে আর এক ভাইকে চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তো একজন ঈমানদার, ঈমান প্রকৃতপক্ষে ঈমানদার তখনই হবে যখন তার ঈমানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের ঈমানের সাথে মিলে যাবে। নিজে নিজে ঈমানদার হলে হবে না। আমরা দেখা যায় আমাদের সমাজে অনেক প্রকৃতির মানুষ আছে, অনেক পন্থা অবলম্বন করে এমন মানুষ আছে, মাজার টাজারে আসা যাওয়া করে। তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কয় নম্বরের ঈমানদার? বলবে দুনিয়াতে যদি সবচেয়ে ভালো ঈমানদার হয় তাহলে এই ব্যক্তিটা আমি। আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলাও বলেছেন যে তোমার ঈমান যদি সাহাবীর ঈমানের সাথে মিলে তাহলে তুমি প্রকৃতপক্ষে ঈমানদার, হেদায়েত প্রাপ্ত। আর তোমার ঈমান যদি সাহাবার ঈমানের সাথে না মিলে তুমি ভ্রষ্ট, ভ্রান্ত। আল্লাহ তাআলা বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ তাআলা বলছেন যে যদি তুমি ঈমান আনো, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, বিমিসলি মা আমানতুম, সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ঈমান আনার মতো যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। অন্য এক আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন দেখবেন সমাজে অনেক কিসিমের মানুষ থাকে, অনেক কোয়ালিটির মানুষ থাকে, কিছু মানুষকে বলবেন যে আসেন ভাই যায় নামাজ পড়ি, বলে যান যান আপনি যায় আপনার নামাজ পড়েন, আমরা নামাজ না পড়লেও ভালো আছি। আছে না নাই?
আবার কিছু মানুষ দেখবেন যদি বলেন যে আসেন ভাই আসেন যায় নামাজ পড়ি, আপনার কথাটা শুনে না খুশি হবে যে ভাই আসলে নামাজ টামাজ আগে পড়তাম না, আপনার কথা শুনে এখন নামাজ কালাম পড়ি, খুশি হবে। আবার কিছু মানুষ আছে যে নামাজ কালামের কথা শুনতেই পারে না, অথচ বলে যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, মরণের পরে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হয়। আছে না অনেক কোয়ালিটির মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বলা হতো মুনাফিক টাইপের যারা ছিল তাদেরকে, এই তোমরা ঈমান আনো, রাসূলের সাহাবারা যেমন ঈমান আছে, তখন বলে আইরে এই বুখাদের মতো কি আমরা ঈমান আনবো, আমরা তো এমনি ভালো আছি, পরের নাউজুবিল্লাহ। তো নিজে নিজে নিজেকে ভালো বললে ভালো হওয়া যাবে না। আমার ভালোটা সাহাবীর ভালো হওয়ার সাথে মিলা লাগবে, আমার ঈমানটা সাহাবীর ঈমানের সাথে মিলতে হবে, আমার আমলটা সাহাবীর আমলের সাথে মিলতে হবে। যদি সবগুলা মিলে যায় তাহলে আমি হেদায়েতপ্রাপ্ত, আমি সৎপ্রাপ্ত। আর যদি সাহাবীর সাথে আমার আমল না মিলে, আমার ঈমান না মিলে, আমার চলাফেরা ওঠা বসা সাহাবীর আমলের সাথে না মিলে, তাহলে আমি ভ্রষ্ট গুমরা, আমার ঠিকানা জান্নাত হবে না, আমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা প্রত্যেকেই যে যা করি, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, কেউ অন্য কাজকর্ম করে, দুনিয়াদারি অবশ্যই করতে হবে। দুনিয়াদারি বাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলে নাই। দুনিয়াদারিও প্রত্যেকটা কাজ হচ্ছে একজন মুমিনের ইবাদত, তবে এর সাথে অবশ্যই আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো অবশ্যই মানা লাগবে, নফল সুন্নত এগুলোরও ইহতিমাম করা লাগবে, অবশ্যই করার জন্য চেষ্টা করা লাগবে। তো হয়তোবা তাহলে আমাদের জন্য শান্তি সুখের সময় ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ পথে থেকে কাজকর্ম করার তৌফিক দান করেন, হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন, আমিন।